আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান মাস শেষে আজকে ঈদ উল ফিতর মুসলিম বিশ্বে খুব উদযাপন মুখর পরিবেশে এই দিনটি পালিত হচ্ছে। আমি তার ব্যতিক্রম নই। আলহামদুলিল্লাহ, সকালবেলা গোসল করে হালকা নাস্তা করে ঈদগাহের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আজকের এই দিনটিতে সকলের জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা সবাইকে সুখী রাখেন এবং একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে আমরা পরিণত হতে পারি। আজকের এই দিনে আমি আমার বাবা মা আত্মীয় স্বজন সবার জন্য স্পেশালি দোয়া করি যেন আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন। আলহামদুলিল্লাহ, সবসময়ই ভালো আছি। আপনারা আরও দোয়া করবেন যেন ভালো থাকতে পারি। তো ঈদের নামাজ পড়ার জন্য আমি সকালবেলা বের হয়েছি, হেঁটে যাচ্ছি। কিছুক্ষণ হাঁটার পরে ঈদগাহ মাঠে পৌঁছে যাব। খুব বেশি না, বড়জোর 10 মিনিটের পথ। হাঁটতে হাঁটতে আমি প্রায় অর্ধেক রাস্তা পার হয়ে এসেছি। আর কিছুক্ষণ গেলেই ঈদগাহ মাঠ পাবো। তো ইনশাল্লাহ চেষ্টা করব ঈদগাহ মাঠে আপনাদেরকে দেখানোর জন্য যে কত লোকের সমাগম হয়েছে। এই মাঠটি অনেক দারুণ। সেখানে প্রতি জুম্মাতেও অনেক লোকের সমাগম হয়। সকলে যখন পরিবারের টানে গ্রামে গিয়ে ঈদ উদযাপন করার ব্যস্ত, তখন আমাকে ঢাকাতে ঈদ করতে হচ্ছে। যদিও এটা কখনোই আশা করিনি, তবে কি আর করার, পরিস্থিতির শিকার, তাই ঢাকাতে ঈদ করতে হলো। আপনারা দোয়া রাখবেন যেন সামনের ঈদে পরিবারের সঙ্গে বাড়িতে গিয়ে উদযাপন করতে পারি। পরিবারকে ছেড়ে কখনো কর্মস্থলে ঈদ করলে সেটা ভালো লাগে না, তাই আমারও ভালো লাগছে না। তারপরেও কি আর করার, নামাজ পড়তে যেতে হবে, নামাজ পড়তে হবে। হয়তোবা সেই রকম সময় কাটানোর মতো কাউকে পাবো না। তারপরেও আলহামদুলিল্লাহ, সকলের দোয়ায় ভালোই কাটতেছে। দিনটা শুরু হয়েছে সুন্দরভাবেই। তো এই তো, আপনাদের জন্য আমি আবারও দোয়া করি এই দিনে আপনারা যেন অনেক আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপন করতে পারেন। দেখতে দেখতে আমি প্রায় মেইন রোডেই চলে এসেছি। মেইন রোড পার হয়ে আর 2-3 মিনিট হাঁটলেই কিন্তু ঈদগাহ মাঠ, যেখানে আজকে ঈদের নামাজ পড়ব। আপনাদের বলে রাখি যে এই মাঠে নামাজ হয় সকাল 7টায়। অন্য মাঠে শুরু হওয়ার অনেক আগেই এই মাঠে নামাজ শেষ হয়ে যায়, তাই আমাকে অনেক আর্লি উঠতে হয়েছে। তারপর গোসল করে বের হয়ে গেছি নামাজ পড়ার উদ্দেশ্যে। এখন ঈদগাহ মাঠে প্রবেশ করব। প্রায় চলেই আসছি কাছাকাছি। এই যে ঈদগাহ মাঠ দেখতে পাচ্ছেন, নামাজের দৃশ্য, অসাধারণ দৃশ্য। আল্লাহ তাআলা আজকের দিনটির ওসিলায় সকলের গুনাহগুলো মাফ করে দিক এবং জান্নাতের সুউচ্চ স্থান যেন পায়, সেই দোয়াই করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। পরিশেষে আবারও আপনাদের নিকট অনেক অনেক বেশি দোয়া প্রার্থী। এই কামনা করে, সকলকে সুস্বাস্থ্য কামনা করে আজকের দিনটি ভালো কাটুক, সামনের দিনগুলো অনেক বেশি ভালো কাটুক, সেই কামনায় শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।